না, আমার কিচ্ছু চাই না, আমি শুধু মা চাই। আম্মা, আমাদের জীবন থেকে যখন একটা জিনিস চলে যায় ওটা আমাদের জীবন আর পাওয়া সম্ভব না। মানুষরা মন থেকে যা চায় তাই পায়। ওই দেখো মা। ওটা তোমার মা না। আবার মিথ্যা কথা বলতেছো। আমি মার কাছে যাবো, ছাড়ো। পাখি, ওটা তোমার মা না, তোমার মা ছিল। এত নিষ্ঠুর একটা মানুষ কেমনে কইরা হয়? ও তো বাচ্চা একটা মানুষ, সাঙ্গ সম্পর্কের মধ্যে কি হয়েছে এটা তো আর ও জানে না। ও জানে যে আপনি ওর বাপ, আমি ওর মা। মায়ের সারেন না, একটু বুকটার মধ্যে নেই। খবরদার, আমার মায়ারে শোয়ার চেষ্টাও করবা না। তুমি ওর মা ছিলা, কিন্তু এখন তুমি ওর মা না। ও শুধু আপনার মাইয়া না, ও আমারও মাইয়া। আমি পেটে ধরছি, ওর জন্ম দিচ্ছি, এই 2 হাত দিয়ে লালন পালন করছি। আর ডিভোর্স হয়েছে আপনার লগে, ওর লগে তো না। হইছে, এখন এত দরদ দেখায় কোনো লাভ নাই। এই সমাজের আইন মাইনা, বিচার মাইনা, এখন থেকে ওর উপর শুধুমাত্র আমার অধিকার আছে। ও আমার মাইয়া। আর তোমার যদি ওর প্রতি এতই দরদ থাকতো, এতই মায়া থাকতো, তাহলে তুমি কখনো পারতা না এরকম ঘৃণ্যতম একটা কাজ করতে, আমাদের এত সুন্দর সুখের সংসারটা নষ্ট করে দিতে। ঠিক মার মতন হইছে। খাবারটা ফেলা দিলি কেন? আমি আমার মায়ের হাত ছাড়া খাবো না। আমি আমার মা ছাড়া খামু না। হ্যাঁ, কত ঢং! এটা তোমার বাপের কইতে পারো না? তোমার বাপে তো একটা ব্যাককল না হইলে নিজের কথা তো ভাবেই না, নিজের মায়ের কথাটাও ভাবে না, বিয়ে শাদী করে না। আহা মা, এক কথা আর কতদিন বলবা? যতদিন তুই বিয়ে করবি না ততদিন এই পেশাল পারমু। এই বলো সিদ্দিক, কথা বলো না কেন? হ্যাঁ, তোর মাই যেটা কইছে এটা ঠিক। তুই যতদিন বিয়া করে বলে এই বাড়িতে নাবি ততদিন তোর মাই একই কথা করে যাইব। না মানে আমরা দুইজনে কমু। আমার পক্ষে কোনোদিনও বিয়ে করা সম্ভব না। এখন যদি ওর বিয়ার কথা কই, শত শত পোলাবার লাইন লাগাই দিব। অবশ্য ওই লাইনের প্রথম হ্যান্ডসাম ছেলেটা তো আমিই থাকুম। আর বাপের যা জায়গা জমি আছে তা দিয়ে আমার সারা। আমি বলি কি রে মা, তুই একটু চিন্তা কর। সারাটা জীবন তোর সামনে পড়ে রয়েছে, আর মাশাল্লাহ দিলে তুই দেখতে শুনতেও তো খারাপ না। তুই শুধু একটাবার রাজি হইলে। আব্বা, আমি এক কথার উত্তর আর কতবার দিমু? আমার দ্বারা আর বিয়ে করা সম্ভব না। পাগলামি করিস না রে মা, একটাবার বুঝার চেষ্টা কর। শোন, লাগলে 10 জায়গায় দেখা আমি তোর এক জায়গা দিয়ে দিব। কাকা, আপনার কথাটা কিন্তু হইলো না। আপনি 10টা পোলা দেখবেন কি লিখি, চোখের সামনে একটা জলজন্ত পোলা খাড়া রয়েছে।